হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 59তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। অহনা সেই গহনাগুলো বিক্রি করে টাকা নিয়ে যেতে থাকে। ঠিক তখনই পল্টু পেছন থেকে দেখে ফেলে আর বলে যে আমার মনে হচ্ছে এটা আমাদের বাড়ির ছোট বউ। তার মানে বাড়ির ছোট বউ এই বাড়িতে গহনা বিক্রি করার জন্য এসেছিল আর গহনা বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছে। এটা তো কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। এই বলেই অহনার পিছু করে এবং কিছু দূর আসতেই তখন দেখতে পায় যে সত্যি সেটা আসলে অহনা, কারণ অহনা এতক্ষণ নিচের মুখটা ঘুমটায় ঢেকে রেখেছিল। যখনই ঘুমটা ওঠায় তখনই দেখতে পায় আর বলেছে এবার আমি তোমাকে উচিত শিক্ষা দেবো মেয়ে, তবে এখন হয়তো তোমাকে হাতে নাতে ধরতে পারবো না, কিন্তু সকলের সামনে এমনভাবে অপমানিত করব, পুরো মহল্লার সামনেই তোমার এই মুখোশ আমি খুলে দেবো, জানিয়ে দেবো যে তুমি কতটা নিচে নামতে পারো। তুমি বাড়ির বউ হয়ে অবাধ্য হয়ে এই বাড়িতে এসেছো নিজের গহনা বিক্রি করতে, অথচ তুমি জানোই না যে সেন পরিবারের মানুষেরা কখনো গহনা বিক্রি করতে আসে না। আমি যদি এই সকলের সামনেই তোমার মুখের কথা বন্ধ না করতে পারি তাহলে আমার নামও পল্টু নয়। অপরদিকে দুর্গা সবসময় শুধু ছোট বউকেই খুঁজতে থাকে, ডাকতে থাকে, কিন্তু কোথাও ছোট বউকে খুঁজে পায় না। ঠিক তখনই সেখানে 3 বউ চলে আসে আর বলছে কি হয়েছে, আপনাকে কোনো কিছু প্রয়োজন? ঠিক তখনই বলে আমার ওষুধ দেওয়ার সময় হয়েছে আর এই মেয়েটা এখন নেই। আর বলছে তোমরা কেন এখানে এসেছো, তোমাদের তো আমি ডাকিনি। ঠিক তখনই সবাই বলে যে আসলে অহনা ছাদে গিয়েছে কাপড় শুকোতে। এতে করে বলেছে আমার এখন ওষুধ খাওয়ার সময় আরও এখন ছাদে কাপড় শুকাতে গেছে, এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না। বড় ভাবি তখন বলেছে মা আপনার কিসের প্রয়োজন আপনি আমাকে বলুন। ঠিক তখনই দুর্গাদেবী বলেছে আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে আর ও নিশ্চয়ই ভুলে গেছে। ঠিক তখনই মেজভাবি বলেছে আচ্ছা আমি দিয়ে দিচ্ছি মামিমা। দুর্গা তখন বলে কেন, আমি তোমার হাতে কেন ওষুধ খাবো, তোমার হাত থেকে কখনো আমি ওষুধ খেয়েছি যে এখন তোমার হাতে খাবো? মেজভাবি তখন বলে আসলে ও ছাদে গেছে তো অনেক দেরি হবে, তাই ভাবলাম যদি আসতে আরও দেরি হয়, তাই ওষুধ খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, তাই আপনাকে ওষুধটা দেওয়ার জন্য বলেছিলাম। তখনই দুর্গাদেবী বলেছে ও কাপড় শুকোচ্ছে আর এই কাজটা ওর বেশি জরুরি হয়ে গেল আমার এই ওষুধ দেওয়া থেকে। ইতে তখন বলেছে আসলে অহনা একদম এটা ভুল কাজ করছে, ও আসলে ওকে একদম বুঝিয়ে দিতে হবে, এটা ওর একদম ঠিক কাজ হয়নি। আসলে ও পুজোর সমস্ত কাজ একা একাই করছে, তো আবার অনেক কাপড়ও হয়েছে তাই শুকনো দিতে গেছে, তাই হয়তো দেরি হয়ে যাচ্ছে। তখনই দুর্গা বলছে আচ্ছা ওই ছোট ঠাকুর যে কোথায় চলে গেল, ওদেরকে যে কোথাও দেখছি না, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কোথাও আবার চলে গেল নাকি, আবার নিজেদের ঘরে বসে আছে। ঠিক তখনই বড় বউ বলে যে না মা ওনারা দুজনেই তো বাইরে বেরিয়ে গেছে। অপরদিকে দেখা যায় কাকি ও পিসি চলে আসে একটা বাড়িতে, সেখানে এসে বলে যে কালকে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো, আপনারা কিন্তু সকলেই সেখানে যাবেন, সকলের কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, সবাই কিন্তু আপনারা যাবেন। কাকি বলে যে আপনারাই তো সুখে দুঃখে আমাদের পাশে ছিলেন, আপনাদেরকে যদি না বলি তাহলে কাদেরকেই বা বলবো বলুন? আমাদের বাড়িতে তো সবাই ইনকাম করে আর 2 হাত খরচ করে, তাই আমাদের বাড়িতে 4-4টা বউ আছে, সমস্ত কাজ ওরা একাই করে নিতে পারে, তাই আমাদের আর কোনো কষ্ট হয় না। এই সমস্ত কথা শুনে ওই মহিলা একটু অবাকই হয়ে যায়, এতগুলো বছর পর হঠাৎ করে কি হয়েছে তাদের। ঠিক তখনই বলেছে একটা কথা বলি, আপনারা কিছু মনে করবেন না, আপনাদের বাড়িতে গেলে একটু চাও তো খেতে দেন না, অথচ আজকে হঠাৎ করে পুরো মহল্লার সবাইকে নেমন্তন্ন করছেন। আচ্ছা ঠিক আছে, মানুষ তো বদলে যেতেই পারে, নিশ্চয়ই আপনারাও বদলে গেছেন। পিসি তখন বলেছে হ্যাঁ ঠাকুরের কৃপায় আমাদের সময় বদলে গেছে, আপনারা কিন্তু বাড়ির সকলে অবশ্যই আসবেন। অপরদিকে দুর্গা সবাইকে বলেছে ওরা কোথায় গেছে কেউ কিছু বলে যাবে না, এটা কি হতে পারে নাকি, কাউকে তো বলে যাবেই, বাড়ির সমস্ত কিছু কি ওরা ভুলে গেছে? ঠিক তখনই সেখানে পল্টু এসে হাজির হয়। ঠিক তখনই দুর্গা বলেছে কিরে পল্টু তোর কাজ আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেল? ঠিক তখনই পল্টু বলে আমার মাত্র 2 ঘন্টার কাজ ছিল, তাই কাজ শেষ হয়ে গেছে, তাই ভাবলাম বাড়ি চলে আসি। আর এরা 3জন মিলে একসাথে এখানে দাঁড়িয়ে কিসের গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে সেটাই তো বুঝতে পারছি না, কি হয়েছে এখানে? ঠিক তখনই দুর্গাদেবী বলেছে আমি ছোট বউকে ডেকে পাঠাচ্ছিলাম, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। তখনই পল্টু বলেছে ছোট বউ কি বাড়িতে নেই? আর মনে মনে বলেছে আমি এবার সঠিক সময়ে শুধু অপেক্ষা করব, সুযোগ বুঝিয়ে আমি সমস্ত কিছু সবাইকে জানিয়ে দেবো, তখন তুমি কি করবে সেটাই আমি দেখবো। তখনই অর্জুনের মা বলে যে ও ছাদে গেছে কাপড় শুকোতে। এটা শুনে মনে মনে বলে ভালোই তো তোমরা মিথ্যে বলা শিখে গেছো সকলে, তবে সবাইকে এবার আমি উচিত শিক্ষা দেবো। তখনই মিতা ও বড় ভাবিকে মেজো ভাবি বলে উনি নিজেও তো এই রাস্তা দিয়ে এসেছে আর অহনা তো এখান দিয়ে আসবে, এমন কিছু কি হয়েছে যে অহনাকে ও দেখে ফেলেছে? ঠিক তখনই বড় ভাবি বলে পাগল হয়েছিস, যদি সত্যিই দেখে থাকতো তাহলে তো অবশ্যই এতক্ষণে আমাদেরকে জানিয়ে দিত, চুপ করে তো বসে থাকতো না। অপরদিকে পল্টু তখন বলছে তোমরা কিসের চুপচাপ দাঁড়িয়ে আছো আর কিসেরই বা কথা বলছো, বড় মামি যেখানে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি যাও, ছোট বউকে ডেকে আনো, ওষুধ খাওয়াতে হবে। ঠিক তখনই বড় ভাবে বলে 5-10 মিনিট দেরি হলে কি বা এমন ক্ষতি হবে? পল্টু বলে অনেক কিছুই হবে, যাও তাড়াতাড়ি ওকে ডেকে আনো। ঠিক তখনই দেখা যায় সেখানে সবটাই শুনতে পায় অহনা, তারপরে বড় ভাবে বলে যে ছাদে চলে গেছে। আর ঠিক তখনই অহনা সেই শুনতে পেয়ে সেখান থেকে চলে যায় এবং পেছনের এক দরজা দিয়ে সিঁড়িতে চলে যায় এবং সেখানে বালতি হাতে নিয়ে চলে আসে। তখনই এমনভাবে আসে যেন ভাবতে থাকে যে সত্যি অহনা এতক্ষণ ছাদে কাপড় নাড়ছিল। ঠিক তখনই ওপর থেকে যখন কথার আওয়াজ শুনতে পায় তখন অবাক হয়ে যায় পল্টু আর বলে যে এটা কিভাবে হতে পারে, একটু আগেই আমি
ওকে বাইরে দেখে এসেছি, ও ভেতরে কিভাবে থেকে আসতে পারে আর ও ছাদে থেকেই বা কিভাবে আসতে পারে সেটাই তো বুঝতে পারছি না। ঠিক তখনই দুর্গাদেবী বলেছে, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে আর তুমি ছাদে পড়ে আছো। আমার তো মনে হচ্ছে তুমি আজকাল ওষুধ খাওয়ানোটাই ভুলে গেছো। অহনা তখন বলে, এমন কিছু নয় মা, আসলে অনেক কাপড় ছিল তো তাই দেরি হয়েছে, আর পুরো ঘর তো পরিষ্কার করতে হয়েছে তাই দেরি হয়ে গেছে। তখন মেজো ভাই বলে, দেখেছিস কি পটাপট ভাবে মিথ্যে কথা বলছে, একটু মনে ভয় ডর নেই। তখনই মেজভাবে বলেছে, আমার মনে হচ্ছে পল্টুদা কিছু একটা দেখেছে, নয়তো এমনভাবে অন্যদিকে তাকিয়ে থাকবে না। ঠিক তখনই বলছে, যদি কিছু হয়েই থাকে তাহলে কি বা হবে, কোনো তো প্রমাণ তো আর নেই দিদি, তুমি সমস্ত কিছু ছেড়ে দাও। তখনই দুর্গাদেবীকে রেস্ট করতে বলে অহনা, আর দুর্গাদেবী বলে যে কালকে পুজো আর আমি আজকে রেস্ট করবো, এটা হয় নাকি, আজকে সমস্ত কাজ শেষ করতে হবে। তখনই পল্টু বলে উঠেছে, হ্যাঁ কালকে সময় মতো সমস্ত কিছুই তৈরি থাকবে। এতে করে সকলে একটু অবাক হয়ে যায়। তখনই দুর্গা বলে, কি বলতে চাইছিস তুই, কালকে সব তৈরি থাকবে মানে? ঠিক তখনই বলে, আসলে আমি পুজোর কথা বলছিলাম। দুর্গাদেবী তখন জিজ্ঞেস করে, সবকিছু কি ঠিকঠাক হচ্ছে? তখনই বড় ভাই বলছে, হ্যাঁ মা, সব ঠিকঠাক হয়ে গেছে, কাঠের জোগাড়ও হয়ে গেছে, ক্ষীর নারকেলের নাড়ুও বানিয়ে ফেলেছি। তারপরে দেখা যায় বড় ভাবি অহনাকে বলতে থাকে যে, তোকে কতবার করে বলেছি যে তুমি ওই মাসির কাছে যাবে না, কিন্তু তবুও তুমি সেখানে গিয়েছো। অহনা বলে, কি করবো ভাবি, এখানে যে এখনো অনেক কিছুই বাকি আছে, তার জন্য তো আমাকে সেখানে যেতেই হতো। ঠিক তখনই সেই সমস্ত টাকাগুলো বের করে দেয় আর বলছে, এখানে টাকা রয়েছে। ঠিক তখনই বলে, কত? আর তখনই বলে, 50,000 টাকা রয়েছে, 25,000 টাকা আমরা খরচ করবো আর 25,000 আমরা রেখে দেবো ওই মাসিকে দেওয়ার জন্য। বড় ভাবি তখন বলেছে, তাহার মানে 25,000 টাকা আমরা খরচ করবো, এত টাকা দিয়ে কি করবো? তখনই অহনা বলেছে, আশেপাশের অনেক মানুষ রয়েছে দিদি, ওদেরকে খাওয়ানোর পেছনে এই সমস্ত টাকা সত্যিই খরচ হয়ে যাবে, কিন্তু আমি ওনাকে ভুল ঠিকানা দিয়ে এসেছি, উনি এত সহজে আমাদের বাড়িতে আসতে পারবে না, তবে উনি আমার ফোন নাম্বার নিয়ে রেখেছে। সকলেই ভয় পেতে থাকে যে এখন কি হবে, কিভাবে বা সবটা ঠিক করবে। অপরদিকে পিসি কাকিকে বলেছে, ওই মেয়েকে এবার এমন শিক্ষা দেবো যে ওই মেয়ে সমস্ত কিছুই ভুলে যাবে। ভাবি, তুমি একটা কাজ করবে, তুমি তোমার বাবার বাড়ির সবাইকেও নেমন্তন্ন করবে, তোমাকে আমি যে কাজ করতে বলেছি সে সমস্ত কিছু করবে। এখন আমরা চেনা পরিচিত যাদের আছে তারা সবাইকে নেমন্তন্ন করব, আর কম করে হলেও 100 থেকে 150 জন তো মানুষ এমনিতেই হয়ে যাবে। ঠিক তখনই আমি দেখব বৌদি ঠিক কি কি করতে পারে। তখনই কাকি বলেছে, ঠাকুরজি এই সমস্ত কিছু যদি দিদি বুঝতে পারে তাহলে কিন্তু আমাদেরকে ছাড়বে না। পিসি তখন বলে, তুমি কোনো চিন্তা করো না, যা যা হবে সে সমস্ত কিছু তুমি পরেই দেখতে পাবে। কাকি তখন বলে, কিন্তু সবাই তো না খেয়ে চলে যাবে। তখনই পিসি বলে, আমি তো এটাই চাইছি, আর তারপরে দুর্গা দেবী বুঝতে পারবে যে সে কত বড় ভুল করেছে ওই মেয়েকে এই সমস্ত দায়িত্ব দিয়ে। তখনই কাকি বলে, কিন্তু সকলে যদি জানতে পারে যে এই সমস্ত লোকদেরকে আমরা নেমন্তন্ন করেছি তখন আমরা কি করব? পিসি বলে, কি যে বলছো তুমি, আমি তো শুধুমাত্র বলবো যে আমি ওদেরকে নেমন্তন্ন করেছি আর ওরা সবাই যদি চলে আসে তাহলে আমি কি করতে পারবো। অন্যদিকে অহনা সবাইকে বলেছে, আমরা সকলে মিলেই 50 জনের আয়োজন করব। সকলে তখন একটা খাবারের কথা বললে মেজভাবি বলেছে, এত খাবার আমরা কিভাবে বানাবো, অনেকগুলো খাবারই তো বানানো করা বাকি আছে। তখনই সবাই বলে, হাতে হাতে সমস্ত কিছু হয়ে যাবে, আমরা খুব সকালে উঠে যাব এবং সবাই সমস্ত কিছু করব, তাহলেই দেখবে সবটা হয়ে যাবে। এতে করে তারা সকলে মিলে সিদ্ধান্ত নেয়, এবার কম করে হলেও তো 40 জন মানুষ হবে, কিন্তু তারা 50 জনের রান্না করবে যেন পরবর্তীতে খাবার কোনো কম না পড়ে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কি হতে চলেছে পরবর্তী পর্বে? এবার কি পিসির চক্রান্ত জালে কি জড়িয়ে পড়বে অহনা, নাকি এই সমস্ত জাল ভেদ করে দুর্গাদেবীর সম্মান রক্ষা করতে পারবে অহনা? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।